আসসালামু আলাইকুম নাসির, আপনাদের সাথেই রয়েছে। আর আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনি মোবাইল দিয়ে যদি প্রফেশনাল একদম পারফেক্ট একদম কোয়ালিটিফুল একটি ভিডিও মেক করতে চান, তাহলে আজকে আমি যে অ্যাপসটির কথা বলবো এর থেকে বেটার কোনো অ্যাপস আমার মনে হয় আপনারা খুঁজে পাবেন না। বন্ধুরা, ভিডিও এডিট করতে গেলে সর্বপ্রথমই আমাদের যেটি ফেস করতে হয় ভিডিও কাট করা। আপনি অন্য এডিটর দিয়ে ভিডিও কাট করবেন এবং সেই কাট করা ভিডিও কম্পিউটারের প্রিমিয়ার প্রো টাইমলাইনে নিয়ে যাবেন এবং সেই টাইমলাইনটি জুম করবেন। দেখবেন অসংখ্য পরিমাণ ভিডিও অতিরিক্ত রয়ে গেছে। কিন্তু আজকের আমি যে অ্যাপসটির কথা বলবো, এই অ্যাপসটির মাধ্যমে আপনারা ভিডিওর ফ্রেম ধরে তারপর ভিডিও কাট করতে পারবেন। এই অ্যাপসটির মধ্যে আরেকটি বিষয় যেটা ভালো লেগেছে, ক্রপ করা। আপনারা অনেক নাটক এবং অনেক সিনেমার মধ্যে দেখে থাকবেন ভিডিওর উপর এবং নিচু কাট করা, কালো দাগ দেওয়া। আপনারা যদি ফুল স্ক্রিন করেন তাহলে দেখতে পারবেন। আজকের এই অ্যাপসটির মাধ্যমে আপনারা উপর নিচু না ডান বাম সব দিক থেকেই ক্রপ করতে পারবেন। এবং আমরা অন্য অ্যাপস দিয়ে এডিটর দিয়ে যদি ক্রপ করতে যাই, ভিডিওর চারপাশ থেকে ক্রপ করতে হয় এবং আমরা অনেক সময় ভিডিও রেকর্ড করি, তারপর ভিডিও কাট করি। তো দেখা যায় অনেক সময় আমরা যেখান থেকে ভয়েস স্টার্ট করি ওই জায়গা থেকেই কাট করি। এই জন্য বারবার ভিডিওটি প্লে করতে হয় যে কোন জায়গা থেকে আমি ভয়েস স্টার্ট করছি সেই জায়গা থেকেই কাট করতে হবে। তো আজকের এই অ্যাপসটির মাধ্যমে আপনারা অডিওর যে লাইন, অডিওর যে রেখাগুলো আছে, যে সাউন্ড হব আছে, এগুলো আপনারা দেখতে পারবেন, দেখে কাজ করতে পারবেন। এর জন্য বারবার ভিডিওটি প্লে করতে হবে না। আরো একটি বিষয় খুবই ইন্টারেস্টিং লেগেছে, যেটা হলো কালার গ্রেডিং। আমি অন্য অনেক এডিটর দিয়ে কালার গ্রেডিং করে দেখছি ভিডিওতে, কিন্তু এই এডিটর দিয়ে কালার গ্রেডিং খুবই স্মুথলি, খুবই সুন্দর, অনেক ভালো মানের একটা ফিল আপনারা এই কালার গ্রেডিং ক্ষেত্রে পাবেন। কি ফ্রেমের ইউজ খুব সহজে আপনারা করতে পারবেন, যে কোনো টেক্সট অ্যানিমেশন করতে পারবেন, যে কোনো পিকচারকে নিজের মতো করে কাস্টমাইজ করে নাড়াচাড়া করাইতে পারবেন। আরো অনেক ইউনিক ফিচার আছে, যদি আপনারা এই এডিটরটি ইউজ করেন তাহলে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের আমি দেখিয়ে দেব কিভাবে আপনি এই অ্যাপসটি ডাউনলোড করবেন এবং এর ইন্টারফেসটা একটু অন্যরকম। তাই আমি আপনাদেরকে বেসিক একটি টিউটোরিয়াল দেখিয়ে দেব, যেটি দেখলে আপনারা খুব সহজেই ভিডিও এডিট করতে পারবেন। তো চলুন কথা বাড়াবো না, সেই ভিডিওটি দেখে আসি। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা এই অ্যাপসটি ওপেন করে নেব। আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করবেন। তো বন্ধুরা, নিউ প্রজেক্টে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমি যে ভিডিও এডিট করব সেই ভিডিওর উপর ক্লিক করে দেব। তারপর এখানে আপনারা দেখতে পারতেছেন রেড এরিয়া এবং হোয়াইট অ্যারো চিহ্নর মতো একটি আইকন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও বানান, সেক্ষেত্রে এই সাইজটা নিতে পারেন 16:9। আর যদি শর্ট ভিডিও বানান 9:16 নিতে পারেন আপনি। এখানে আরো অনেকগুলো সাইজ দেয়া আছে, আপনি নিজের মতো করে নিতে পারেন এবং এখান থেকে আপনারা মাঝখানে যে আইকনটি আছে, যে পজিশন আছে, ওখানে ক্লিক করে দিবেন। তারপর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন আপনারা। তো এই হচ্ছে আমাদের ভিডিও এডিটর ইন্টারফেস। তো ধরুন আপনার ভিডিওটি ভুলে অন্য একটি ভিডিও আপনি ওপেন করে ফেলছেন, তখন কি করবেন? আপনি ভিডিওর উপর ক্লিক করে দেবেন, তারপর ডিলিট অপশনে ক্লিক করবেন। তারপর এই যে একটা অপশন দেখতে পারতেছেন, প্লাস আইকন, এখানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকেও আপনি ভিডিও ইম্পোর্ট করতে পারবেন এবং সেই ভিডিওটি সিলেক্ট করে দেবেন। আপনি যদি চান যে এই ভিডিওটি আমি প্লে করে দেখব, তাহলে এই ভিডিওর উপরে ক্লিক করে দেবেন, তাহলে ভিডিওটি প্লে হবে। তো তারপর অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন। তো এখান থেকে যদি ভিডিও ইম্পোর্ট না করেন, আপনি যদি মিডিয়া অপশন আছে এখানে ক্লিক করে দেন, এখান থেকে আপনি ভিডিও ইম্পোর্ট করতে পারবেন। তো বন্ধুরা, এই টাইমলাইনের উপরে আপনারা ৪ টা অপশন দেখতে পারবেন। এই অপশন ৪ টা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ভিডিওটি অনেক লম্বা, তো ভিডিওর এন্ডিং পয়েন্টে আছেন বা মিডল পয়েন্টে আছেন, সেক্ষেত্রে আপনার যদি ভিডিওর শুরুতে যেতে হয় তো টানাটানি করতে হয় অনেকটা, যেটা অনেক সময় প্যারাদায়ক মনে হয়। এই প্যারা থেকে মুক্তির জন্য আপনি এই প্রথম যে আইকনটা আছে এখানে যদি ক্লিক করেন, তাহলে আপনাকে ভিডিওর প্রথমে নিয়ে আসবে এবং পরের যে আইকনটা আছে এখানে যদি আপনি ধরুন একটা ভিডিও এখান থেকে কাট করবেন, তো কাট করতে যে গিয়ে আপনার ভিডিওটি বেশি সামনে আগাই গেছে, তো সেক্ষেত্রে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে প্রত্যেকটা ফ্রেম ধরে তারপর পিছনে আসবে। আপনারা দেখেন, একটু লক্ষ্য করলে দেখতে পাবেন। ঠিক উল্টো জিনিসটাই ডান সাইডে যে ২ টা আছে সেটা। আপনার যদি ঠিক সামনের দিকে ফ্রেম ধরে আগাতে চান, যে আসলে এই জায়গা থেকে আমি কাট করব, তাহলে এখান থেকে ক্লিক করে আপনার সামনের দিকে আগাতে পারবে এবং এন্ডিং পয়েন্টে যদি যান, তাহলে এই অপশনটা ক্লিক করে ভিডিওর এন্ডিং পয়েন্টে চলে যেতে পারবেন। বন্ধুরা, আপনারা এখানে ৩ টে অপশন দেখতে পারতেছেন অডিওর আন্ডারে। এর মধ্যে গেলে আপনারা অনেক ইফেক্ট পাবেন, অডিও, সাউন্ড ইফেক্ট সেখান থেকে এড করতে পারবেন। আমি প্রত্যেকটির মধ্যে গিয়ে যদি আপনাদের দেখাই তাহলে অনেক সময় লাগবে। তারপর গ্রাফিক্স এর যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন গ্রাফিক্স এর আন্ডারে যেগুলো আছে এখান থেকে ক্লিক করে সেগুলো এড করতে পারবেন আপনার ভিডিওতে। তো আপনি নিজের মতো করে যখন কাজ করবেন তখন দেখে নিবেন। তারপর টেক্সট এ ক্লিক করলে এখানে টেক্সটের আন্ডারে যেগুলো আছে সবগুলো চলে আসবে
পিআইপি এখান থেকে ক্লিক করলে আপনি ভিডিও ইমেজ আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। তারপরে ইফেক্টে ক্লিক করলে এখানে ফিল্টার ইফেক্ট আছে এবং মোজাইক একটা অপশন আছে। এখানে ক্লিক করলে আপনি যদি চান যে আপনার ফেসটা ব্লার করে দেবেন বা আপনি ভিডিও করতেছেন কোনো একটা ইমেজ উঠছে যেটা আপনি ব্লার করে দেখতে পারবেন এবং এই ব্লারের যদি আপনি শেপে ক্লিক করেন এখান থেকে আপনি রেক্ট্যাঙ্গেল মানে চারকোনাকে নিতে পারেন এবং গোলাকৃতিরও নিতে পারেন এখান থেকে। আরো অনেক অপশন আছে যেগুলো আমি স্টেপ বাই স্টেপ ধরে, ধরে দেখাতে গেলে ভিডিওটি অনেক লম্বা হবে। যদি আপনারা চান পরবর্তীতে আমি টিউটোরিয়াল দেব, সেটি দেখে নেবেন। তো বন্ধুরা টাইমলাইনের ভিডিওর উপরে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন অনেকগুলো অপশন চলে আসছে। তো উপরের যে অপশনগুলি আছে এখান থেকে আমরা মূলত কাটাকাটি করব। তো আমি যদি চাই যে ভিডিওটি এই জায়গা থেকে কাট করব। তো এখান থেকে কাট করতে হলে আমি এই ভিডিওর প্রথম দিকে যে ভিডিওগুলি আছে এগুলো আমি ডিলিট করে দেব। সেজন্য এখানে ফরম নাওতে যদি ক্লিক করি তাহলে দেখবেন ভিডিওর প্রথম দিকে যে ভিডিও আছে ওগুলো ডিলিট হয়ে গেছে। আবার যদি সেই ভিডিওগুলো ফিরিয়ে আনতে চাই ফ্রম দা স্টার্টে ক্লিক করব। দেখেন ভিডিওগুলো ফিরে আসছে। ঠিক একইভাবে আপনি যদি চান যে আনটিল নাও এখানে যদি ক্লিক করেন পিছনের ভিডিওগুলো সব ডিলিট হয়ে যাবে। আপনি যদি আবার সেই ভিডিওগুলো ফিরিয়ে আনতে চান তাহলে আনটিল দা এন্ডে ক্লিক করবেন। তাহলে ভিডিওগুলো আবার চলে আসবে। তো আমি চাচ্ছি যে মিডল পয়েন্ট থেকে কাট করতে। তো সেজন্য স্প্লাইটে যদি ক্লিক করি তাহলে এখান থেকে বাক হয়ে যাবে। তো এখান থেকে চাচ্ছি যে এখানে কিছু অংশ ভিডিও কাট করে ফেলে দেব। স্প্লাইটে আবার ক্লিক করব। তারপর যে ভিডিওটি আমি বাদ দিয়ে দেব, ডিলিট করব, সেই ভিডিওর উপরে আমি ক্লিক করে সিলেক্ট করে তারপর ডিলিট অপশনে ক্লিক করলে ভিডিওটি ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা এবার আসি আমরা রিসাইজ যে টুলটা দেখতে পারতেছেন। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন উপরে যে অপশনটা আছে ওখানে লেখা আছে এক্স এবং নিচেরটা ওয়াই এবং নিচে লেখা আছে কিছু আছে সাইজ, রোটেশন, ফিলিপ, ক্রপ। তো পজিশনে রেখে আমরা যদি ভিডিওর উপরের যে এক্স অংশটাকে ডানে বামে নিই তাহলে দেখবেন কি করতেছে আমাদের ভিডিওটি ডানে এবং বামে চলে যাচ্ছে এবং ওয়াই ধরে যদি ডান বামে ক্লিক করে তাহলে দেখবেন উপরে এবং নিচে যাচ্ছে ভিডিওটি। আর সাইজে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আপনি ভিডিওটি জুম ইন এবং জুম আউট করতে পারবেন। রোটেশনে তো আপনারা বুঝতে পারছেন ভিডিওটি ঘোরানো যাবে। তার ফিলিপে যদি আপনার ডান দিক থাকেন তাহলে বাম দিক হয়ে যাবেন, এজন্য ফিলিপ ওয়াই তে ক্লিক করবেন। আর যদি আপনি উপর নিচেও কোনো ভিডিও করতে চান তাহলে ফিলিপ এক্স এ ক্লিক করলেই হবে। তারপর ক্রপ, এটা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ক্রপ টপ দেখতে পারতেছেন। আমি ভিডিওর মধ্যে বলছি যে সিনেমা বা নাটকের মধ্যে যেগুলো দেখি। তো ক্রপ টপ এখানে ক্লিক করে যদি আমি টানি ভিডিওটিতে আপনারা দেখবেন উপর থেকে ক্রপ করে নিচে আসছে এবং কালো একটা দাগ হয়ে গেছে। ঠিক একইভাবে আপনি যদি চান নিচ থেকে উপরে ক্রপ করবেন তাহলে এখান থেকে আপনি উপরের দিকে নিয়ে আসবেন এবং আপনি বাম সাইড থেকেও কাটতে পারবেন এবং ডান সাইড থেকেও লেফট রাইট লেখা আছে। আর যদি চান যে আমি কোনো দিক থেকেও কাটবো না বা বেশি হয়ে গেছে তাহলে রিসেটে ক্লিক করলে ঠিক হয়ে যাবে। বন্ধুরা বন্ধুরা একটা ইমেজ আমি নিয়ে আসলাম। তারপর আমি পিআইপি তে ক্লিক করব, তারপর ইমেজে ক্লিক করব। তারপর এখান থেকে আমি একটি বল ইন্টারনেট থেকে ডাউনলোড করছি, মানে গুগল থেকে, সেখান থেকে ডাউনলোড করছি। তারপর এই যে বলটা দেখতে পাচ্ছেন এটা ইম্পোর্ট করব। তো বন্ধুরা আমি চাই এই বলটাকে এই ইমেজের সমান সমান আনবো, এই জন্য অ্যারো চিহ্নতে ক্লিক করে ধরে আমি টেনে নিয়ে আসবো। তারপর ডানে ক্লিক করব। তো বন্ধুরা এই বলটাকে আমি নাড়াচাড়া করাবো, মানে ও যেমনি নড়ে, এর জন্য আমরা বলটি একটু ছোট করে নেব অ্যারো চিহ্নতে ক্লিক করে। তারপর এই বলটি আমি এই কর্নারে রাখলাম। তো ধরুন আরেকটু ছোট করে নিই, সেজন্য রিসাইজে ক্লিক করে তো আমরা সাইজের এখানে গিয়েও ছোট করে নিতে পারি। তারপর তো এখন আমি এখানে একটা কি ফ্রেম ইউজ করব। কি ফ্রেম ইউজ করতে হলে আপনাকে পজিশন চেঞ্জ করতে হবে। এই পজিশনে রেখে আমি এখানে একটা ক্লিক করে দেব ট্রান্সফর্ম। তারপর পজিশনটা আমি চেঞ্জ করতেছি, আপনারা একটু খেয়াল করে দেখবেন। এইখানে নিয়ে আসলাম এবং বলটাকে বললাম এই টাইমের মধ্যে তুই এই জায়গায় যাবি, এই জায়গায়। তা কি হচ্ছে আপনারা দেখুন, আমি যদি এখন প্লে করি এখানে আসছে, এখান থেকে এখানে।
তো বলটা যদি এখান থেকে কেউ শুট করে তাহলে তো আর এরম মানে এভাবে আসবে না। তো যদি একটু বাউন্স খেয়ে আসে তাহলে কি করতে হবে আমাদের? এই বলটাকে একটু বাউন্স করাতে হবে। তাহলে এখান থেকে ধরুন এই পর্যন্ত আসছে। তার মিডল যে পয়েন্টটা এখান থেকে আমি আপনারা যদি চান মিডল বরাবর রাখলাম। এখন আমি রিসাইজে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে ওয়াই যে অপশনটা দেখতে পারতেছেন এটা ক্লিক করে দেব। ক্লিক করে এটি আমি উপরে নিয়ে যাব। এই এখন কি ঘটনাটা ঘটছে একটু দেখেন। বলটি উপর থেকে নিচে পড়লো। পরে তো আর বলটি এভাবে থাকবে না বা একটা দৌড় দেবে। এর জন্য আমরা এটা একটু ঘুরাইতে পারি। তো ঘুরানোর জন্য কি করতে পারি? আমরা রোটেশন করতে পারি। এর জন্য আমরা রিসাইজ আবার ক্লিক করব, রোটেশনে ক্লিক করব। এখান থেকে এই পর্যন্ত আসনে আর মনে করেন এখান থেকে একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। আপনারা দেখেন এখন, দেখেন বলটা কিন্তু ঘুরে দিচ্ছে। আমি শুধুমাত্র দেখাচ্ছি যার জন্য তেমন একটা ভালো হচ্ছে না। এবং আমি যদি আবার চাই এই বলটি এখান থেকে ও যেই পরিমাণ ঘুরছে এর থেকে একটু কম ঘুরাবো। তো এখান থেকে আমি পজিশন চেঞ্জ করে আবার একটা কি ফ্রেম অ্যাড করব, যে পজিশনে গিয়ে আমি ওরে এবার এই থেকে এই পর্যন্ত নিয়ে আসবো এবং মিডল পয়েন্টে রেখে আমি এটা আবার বাউন্স করাবো। সেজন্য ওয়াই যে অপশনটা আছে এখানে ক্লিক করে উপরে উঠিয়ে দেব এই, এবং এই ফ্রেমটা ধরে আমি এই পর্যন্ত নিয়ে এসে লাস্টের যে ফ্রেমটা এই কি ফ্রেমটা ইউজ করছি এখানে রাখবো। তারপর এখান থেকে আমি রোটেশনে ক্লিক করে এটা একটু মানে রোটেট করব যাতে বোঝা যায় যে বলটি ঘুরতেছে। দেখেন এটা আমি যদি এখন দেখাই আপনাদের, এখান থেকে আপনি আরো অনেক নিখুঁতভাবে কাজ করাইতে পারবেন বন্ধুরা। আশা করি টুকটাক আপনাদেরকে ধারণা হয়েছে। তো ধরুন কোনো একটা টেক্সট আপনি কিভাবে এরকম নাচাবেন। তো আমরা টেক্সটে যাই, টেক্সটে ক্লিক করব। তো এখান থেকে যে কোনো একটা টেক্সট নিব আমি। আমার চ্যানেলের নাম দিই এমান নাসির। এটা একটু রিসার্চ করতে হলে আপনাকে অ্যারো চিহ্নতে ক্লিক করে রিসার্চ করতে পারেন আপনারা। এজন্য আমরা এই বলটি এখান থেকে এই পর্যন্ত লাফ দিছে। তো এখানে আমি একটা পজিশন দিব। দেওয়ার পর আমি এখান থেকে এই বলটা এই যখন এই পর্যন্ত আসছে তখন আমি যদি চাই যে আমার টেক্সটটা একটু ছোট করব, রিসাইজে ক্লিক করে আমি এটা সাইজে যেয়ে আমি এটি কমিয়ে দিলাম এবং যখন এটা পড়বে এই পড়ছে তখন আমি পজিশনে গিয়ে আবার লেখাটি এই পর্যন্ত আনবো এবং সাইজে গিয়ে এটার যে ছিল এটি আমি একটু বাড়িয়ে দেব, মানে জুম ইন করব। তাহলে কি ঘটনাটা ঘটছে আপনারা একটু দেখেন। এখান থেকে দেখেন এই ছোট ছিল এখান থেকে বড় হয়ে গেছে। দেখেন আবার যদি চান যে এইখানে আসবে আবার পজিশন সিলেক্ট করবেন আর এইখানে নিয়ে আসবেন এবং এখান থেকে ওর সাইজটা একটু কমিয়ে দেব আমরা। এটা আপনাদের বোঝানোর ক্ষেত্রে মানে কাজটাকে এইভাবে করে সেজন্য আমি এটা করতেছি। তো তারপর একটু আগাই দিব, এই পড়ছে। তা আমি টেক্সটটাকেও একটু সামনে নিয়ে যাব, এখান থেকে একটু সাইজে গিয়ে আমি বড় করে দেব। তাহলে কেমন লাগে একটু দেখি। মানে আরো অনেক সুন্দর করা যায়। আমি টেক্সটটাকে সামান্য একটু করে দিলাম। তো আশা করি আপনারা এর থেকে বেটার কিছু করতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং A to Z যদি কোন টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন সেক্ষেত্রে বলবেন, আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো বন্ধুরা এই অ্যাপসটি আমরা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করব, কারণ প্লে স্টোর থেকে ডাউনলোড করলে ওয়াটারমার্ক আসবে। তো সেজন্য আমরা এখানে লিখব যে বিলো, BLLO
MOD মোর অ্যাপ APK লিখে সার্চ করব। তারপর সর্বপ্রথম যে সাইটটি আসবে ওখান থেকে ক্লিক করবেন আপনারা। ওখান থেকে একটু ডাউন করবেন, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। তারপর এখানে একটু সময় চাবে ৩ সেকেন্ড, ২ সেকেন্ড। তারপর এখান থেকে আপনারা ডাউনলোড করবেন। এই ডাউনলোড অপশনে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনার ডাউনলোডে ক্লিক করলেই এটি ডাউনলোড হয়ে যাবে। তো তারপর এটি আপনারা ইনস্টল করবেন।